পরের লাইন কি জানি লেহুম? স্যার আমি কি জানি, আমি হলাম ক্যামেরাম্যান। রাখছি কি লেগে তোর হালার পুত। এমন কাহিনী লেহুম আজকে কাহিনীর মায়ের বাপ করে দিন। এই ছবি বানাইলে তো অস্কার আমরাই পাবো। লেখেন। এই যে শুরু, এই যে শেষ। আসতে পারি? এখন চাচু লাগবো না, সকালে তাকাইছি। দূর মিয়া, চাটার কথা কেডা কইছে? আমি প্রোডিউসার, আমি একটা ছবি বানাবো। আপনি ডিরেক্টর ওমন না? ও আচ্ছা, প্রোডিউসার স্যার, আপনি আমার কল দিছিলেন। আসেন আসেন আসেন, ভিতরে আসেন। স্যার নতুন যে স্ক্রিপ্টটা আছে না স্যার, অনেক ভালো হয়েছে কিন্তু স্যার। প্রোডিউসার বলে গেছে খারাপ। বসেন স্যার। বসেন স্যার আপনি। তোরে ব্যাংকে ফেলাম। আরে বসেন, রাগ করেন কেন? এই শুনো, ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি আর ক্রিমেলা বিস্কুট নিয়ে হোক। তার ডিরেক্টর সাহেব, স্ক্রিপ্ট কত দূর লিখছেন? আর এই স্ক্রিপ্ট শুরু করে শেষও করে লাইছি, চেক দেন আপনি। এই যে শুরু, এইটা ফাঁকা, এটা ফাঁকা, আর এই যে শেষ। কি ব্যাপার ডিরেক্টর সাহেব, মাঝখানে ফাঁকা কে? আরে আমি তো কইলামই যে শুরু করে শেষও করে লাইছি, মাঝখানে মন চাইলে লেখলে হুম নালে ডাইরেক্ট মেরা দিমু। ভাই বিস্কুট নেন একটা, আপনার জন্য আনছি। ভাই নেন, ভাই বিস্কুট নেন একটা, বিস্কুট নেন, এই যে আপনার লেগে আনছি, দেখেন ক্রিম আছে। না থাক, লাগবো না। আমরা আবার অতিথিদের ভালো আপ্যায়ন করি, বুঝছেন? এই দেখেন আপনার বিস্কুট দিলাম, আপনি তো খাইলেন না। না এগুলো খাই না। তা ভাই আমরা স্ক্রিপ্টের ব্যাপারে আসি। আপনি যে মুভিটা লিখছেন এটার নাম কি? ছবিটার নাম হবে হইলো গ্রামের ছেলে বাহুবলী। আপনি কিন্তু ভাইবেন না আবার এটা বাহুবলী ছবির নামের কপি। গ্রামের ছেলে বাহুবলী দিয়া আমি একটা নতুন ধরনের ছবি ইনভিটেশন করব, বুঝেন নাই? আমি এবার ছবি কপি টপি করি না। আর যত নামি দামি ছবি আছে স্যার আমারে কইতে দেন, দুনিয়ার যত নামি দামি ছবি আছে, যত বড় বড় ছবি আছে, দঙ্গল, বাহুবলী, কেজিএফ, রোবট 2.0 আর অ্যাভেঞ্জার ইন গেম, এগুলা সবগুলা একটা আমাকে স্যারে লেখে নাই। কপাল ভালো, এগুলা ছবি আমাকে ডাইরেক্টর স্যারে লেখে নাই। হ্যাঁ যদি এগুলা ছবি লিখতো, ছবিগুলার একেবারে দর্শন করে ছেড়ে দিত। আর একটা উল্টাপাল্টা কথা কইলে একেবারে খেতে ফেলে পিছন মেরে দিন, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবেন না। প্রোডিউসার স্যার আপনি কোনো চিন্তাই করেন না, গ্রামের ছেলে বাহুবলী অস্কার না পাইলে অস্কারের কাছাকাছিটা পাইব। তে স্যার এই ছবিতে নায়ক কেডা? আচ্ছা দেখতাছি, সালমান খান। স্যার এত বাজেট নাই। শাহরুখ খান। আপনার মতো পাতি ডিরেক্টরের লগে শাহরুখ খান ছবি করবো না। ইয়াস। কেজিএফ চ্যাপ্টার 2 তে ব্যস্ত আছে। তাইলে আমাকে বাংলাদেশের সাকিব খান। স্যার মার্কেট নাই। আচ্ছা তাহলে প্রোডাকশনের ভিতর থেকে একটা পাতি পুতি হিরো ধরে নিয়ে হয়তো লড়াই চালাই দেখি। আচ্ছা স্যার, তাইলে এই ছবির নায়ক কেডা? আসলেও তো নায়িকা কেডা? স্যার সানি লিওন। এই মারবি নাকি বেটা? ওর আধা ঘন্টার পিছু তো দিয়ে আর না। আরে না স্যার, মুখ ফসকা বাড়া গেছে, মানে কটরিনা কইফ। কটরিনা কইফ? এই নাম তো আগে শুনি নাই। স্যার টিকটক করে স্যার, চেহারা সুন্দর আছে, উপরে নিচে সবই চেক করে লইছি। মহিলা মানুষের সম্মান দিবি, চেক করে নিছিস মানে? আর চেক করলে ওটা ডিরেক্টর করবো, ক্যামেরাম্যান করবো কে? তাড়াতাড়ি হিরো গুলো নিয়ে আহ। হিরোর অডিশন দিব। হট, ক্যামেরার সামনে একটা বাবাই পড়ছে। হেই বাইরে। ক্যামেরা অবশ্য আমার ভালোই দেখা যায়, হিরো হিরো দেখা যায়। আচ্ছা দেখ, প্রথম জন্য ডাকো। তুঝে দেখা তো কি হরে? হেই ওরে শোনা ও করলো কি এটা? ওই আরে হরতি ও লঙ্গি সামলাইতে পারে না, তাহলে নাইকা কেমনে সামলাইবে? এই দ্বিতীয় জন। কি রে ও গেল কাকে? স্যার ওর মনে হয় ডিরেক্টর পছন্দ হয় নাই। তৃতীয় জন ডাকো। ওই নেক্সট। হেই তোরে কি আমি তোরে বডি দেই কইছি? হালার বডি তো ডায়লগ শুন। আচ্ছা তোমার ডায়লগ হলো এটা, তুমি এই ডায়লগটা দিবা অনেক রিঅ্যাকশন নিয়া, যে আমরা ফ্রি ফায়ার প্লেয়ার যারা, তারা হাত দিয়ে যে টাকা ছুঁই তাই ডায়মন্ড হয়ে যায়। আমরা ফ্রি ফায়ার প্লেয়াররা হাত দিয়ে যে টাকা ছুঁই তাই ডায়মন্ড হয়ে যায়। বাহ 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 স্যার, অ্যাক্টিং লেভেল দেখছেন স্যার, মারাত্মক ফালতু অ্যাক্টিং করছে স্যার। স্যার ওরে রেখে দেন স্যার, রেখে দেন। অ্যাক্টিং করছে আমার, এই রকম বাজে অ্যাক্টিং আমি জীবনে দেখিনি। অ্যাক্টিং করছে আমার ফোন দেয় কেন অসময়?
যে অডিশন করতেছে সে আমার লোক। দেখ বিকাশে 50,000 টাকা দিছি সিলেক্ট করার। হ্যাঁ হ্যাঁ 50,000 টাকা আইছে বিকাশে। এই ও এত ভালো অ্যাক্টিং করে ছেলেটা, বাবা রে অ্যাক্টিং লেভেল। সিলেক্টেড বাবা, তুমি যাও সিলেক্টেড, তুমি তোমার নায়কের তাল হিসেবে নিতে সিলেক্টেড তুমি। স্যার প্রডিউসার না বুঝলেও আমি কিন্তু ঠিকই বুঝছি স্যার। স্যার অর্ধেক শেয়ার কিন্তু আমিও পাই স্যার। এইসব কথা বলে না। হ্যাঁ নেক্সট। নায়কের চেহারা শুরুতে তো খারাপ কে, আবার গান দল ভিতরে আইছে। আচ্ছা তাহলে অ্যাক্টিং শুরু করো। অ্যাক্টিং এর মাইরে বাপ। আচ্ছা যাই হোক, তোমার একটা জিনিস অ্যাক্টিং করে বুঝাই দেব। মনে করো রোজিনার মা তার 3 নাম্বার বাপরে নিয়ে পালায়ে গেল। এখন তুমি রোজিনার পাশে আছো, রোজিনারে তোমার সান্ত্বনা দিতে হইব। তাই তুমি কিভাবে সান্ত্বনা দিবা অ্যাক্টিং করে বুঝাও। এত বোঝানোর কিছু নাই, আমি খালি রোজিনারে একটা কথা বুঝামু যে রোজিনা তোমার মায়ের বাপ। ওরে ওরে প্রোডাকশনের ভিতরে ঢুকাইছে কাটা। ওর সাহস হয় কেমনে, ও আমার লগে কিভাবে কথা কয়? এই তুই ভাই কর। ওকে অ্যাক্টিং এর এও বুঝে না, আবার ও তু লাগে। এটা কোন ধরনের স্বভাব? আরে গাড়া জন্ম দিতে। স্যার আস্তে কথা কোন, এটা কিন্তু আপনারই পোলা। আমার পোলা, আমার রক্ত। আরে অ্যাক্টিং লেভেল রে ভাই, এর লেগেই তো কই এত অ্যাক্টিং পারে কেমনে? অ্যাক্টিং লেভেলটা দেখছেন ওর? তোর মায়ের বাপ। বুঝতেছেন কিছু আপনি? বুঝছেন ব্যাপারটা? বাবা রে বাবা রিঅ্যাকশন। বাবা তুমি সিলেক্টেড। স্যার এইরকম নায়ক যদি আরো 2-3টা ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকে তাইলে ফিল্ম ইন্ডাস্ট্রির পুরো দিব। আচ্ছা এটা আমার কয় নাম্বার বউয়ের পোলা? স্যার ফোন দিতে হইব। আচ্ছা তুই ফোন দিয়ে যান, আমি লোকেশনে যাইতেছি। আর কন্টিনিউ কয়েছে ফোন দে। সো হেই গাইস, যেহেতু হোলি অনেক কাছে, তাই আপনার পরিবারকে নিয়ে হোলি কাটাতে হলে আপনার অনেক অর্থ প্রয়োজন। তাই আপনাদের সবার বিশ্বস্ত সাইট 4Rabbit নিয়ে এলো একটি অর্থ উপার্জনকারী গেম, পেইন গেম। যেই গেমটি খেলে আপনারা খুব স্বল্প সময়েই টাকা উপার্জন করতে পারবেন। চলুন গেমটি খেলে দেখা যাক। এখন আমি পেইন গেমে প্রবেশ করে আমার প্রথম স্পিন করলাম। ইয়েস, আমি জিতে গেলাম 160 টাকা। চলুন আবার খেলা যাক। টাকার অঙ্ক বাড়ছে। এইবার আমি জিতে গেলাম 1760 টাকা। চলুন আবার স্পিন করি। এইবার একটা বড় সুযোগ, আমার বিশ্বাস এবার আমি লাভবান হতে পারি। টাকার অঙ্ক বাড়ছে। ইয়েস, আমি জিতলাম 29,980 টাকা। এটি আমার অনলাইনের সেরা উপার্জন। তাই আপনারা এই হোলিতে 30 সেকেন্ডে 30,000 টাকার বেশি উপার্জন করতে পারবেন এই গেমটি খেলে। আর অবশ্যই ডেসক্রিপশন বক্স বা কমেন্ট সেকশনে থাকা লিঙ্কটিতে ক্লিক করে যদি আপনারা রেজিস্ট্রেশন করেন, তাহলে আপনারা প্রথম ডিপোজিটেই পাবেন 200% বোনাস। আর অবশ্যই আপনাদের নিজের টাকা নিজের রিস্কে ইনভেস্ট করবেন। ধন্যবাদ। স্যার অনেক সুন্দর, অনেক ভালো। এত সুন্দর আমি আমার জীবনে কোনোদিনও দেখি নাই। আমার তো একেবারে মনে ধরে গেছে, খুব ভালো লাগে গেছে। হ্যাঁ আমারও ভালো লাগছে। স্যার আমি লোকেশনের কথা কইছি। আচ্ছা যাক, পরিচিত হই। হ্যালো কটরিনা কাইফ। কি অবস্থা ডাইরেক্টর সাহেব? কুত্তায় মুখ দিছে। কটরিনা কাইফ, আপনার নাম কি? আমি বাংলা বুঝিও না, আমি বাংলা বলতে পারি না। তারপর আমার নাম বলতেছি, আমার নাম হলো কটরিনা কাইফ। আর আমার টিকটক অ্যাকাউন্টের নাম হচ্ছে কটরিনা কাইফ 0093। তাড়াতাড়ি ধরাবিরি থাক পরে। আপনার সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো। আপনার সাথে আবারও দেখা হবে। আমি বাংলা বুঝতেও পারি না, বাংলা বলতে পারি না, ঠিক আছে? হ্যালো, ওই মাত্র আমি কিন্তু শুটে আছি, ওরে কিন্তু এনি টাইম ভইরা দেবো। হালা এমনি মিছা কথা কয়ে শুটের দাম বাড়াইতেছি, বাজেট বাড়াইতেছি। হালা ফোন রাখ, ডিস্টার্ব করো। ও আমরা জানি কোথায় ছিলাম, আমি তো বাংলা বলতেও পারি না, বাংলা বুঝতেও পারি না। আচ্ছা দেখ, শুটের মাঝখানে বাংলা বুঝলেই হইব। এই রোল ক্যামেরা অ্যাকশন। ক্যামেরা ধরবো কেডা? ধরেন মিয়া, শুট আইছেন, এটা আবার আমার কল লাগে যে ক্যামেরা ধরবো কেডা? ডিরেক্টর হইছেন মিয়া, আপনার মাথায় কোনো একটু বুদ্ধি নাই। ক্যামেরা ধরেন মিয়া। ক্যামেরাম্যান কেডা? আমি বন্ডামি কর। হালা ক্যামেরা ধর। ওই হিরো কই রে? আসি আব্বা, আগে খায় নেই, পরে আইতেছি। তুই যে আমার কয় নাম্বার বইয়ের পোলা, এইটা নিয়ে একটু কনফিউশন আছি। জানলে একেবারে তোর বইটা দিতাম। হ্যাঁ ওকে চালু করো। হিরো হিরোইনের সেটআপ দাও আর ক্যামেরা শুরু করে অ্যাকশন করো। অ্যাকশন। তা আমাদের গরিবের ছেলে বাহুবলী ছবির শুভ উদ্বোধন হইতেছে আজকে। তাই এই শুভ উদ্বোধনের সময় সবসময় মিষ্টি মুখ করা উচিত। তাই আমি ভাবতেছি সবাই মিলে বিস্কুট খামু, ঠিক আছে? খান বিস্কুট, খান। নেন বিস্কুট, আপনাকে লেগেই তো। বুঝলাম না, আমি বাংলা বলিও না, আমি বাংলা বুঝিও না।
তুই খাবি তখন কি তো আনছি বিস্কুট খা। মাদা তুই আমার জীবনে বিস্কুট দাস না, তোর আমি দেখে লমু। তাহলে আমরা শুটিং শুরু করি নাকি? উফ, বুঝলাম না, আমি বাংলা বুঝিও না, বাংলা বলতেও পারি না। আচ্ছা থাক। এই কোন মা এই স্ক্রিপ্ট লিখছে? এই স্ক্রিপ্টের হাতে লেখি তো বুঝা যায়, এত খারাপ হাতে লেখার। এই ডিরেক্টর স্যার, স্ক্রিপ্ট তো আপনিই লিখছেন। না হাতে লেখা তো অনেক সুন্দর, বকাটা দিয়েছিলাম না, বকাটা উঠে নিলাম। প্রত্যেকটা লেখা স্পষ্ট বোঝা যাইতাছে। এইটা কি লিখছে? ময়কার মা দয়াকার দা বসিনা রয় করে স্ক্রিপ্টের মাইরে বাপ, আমি একাই একটা স্ক্রিপ্ট। প্রথম সিনটা হইলো, প্রথমে নায়ক তোমারে ডায়লগ দিব যে তুমি আমার কাছে ফ্রি ফায়ারের হিপ হপ বান্ডেলের মতো, তোমাকে আমি 1000 চাইলেও পাবো না। সেই শুনে তুমি ডায়লগে রিপিট দিবা, উফ তোমার কথা এতই ধার যে আমার আঙ্গুল কেটে গেল। উফ, আমি বাংলা বুঝিও না, আমি বাংলা বলতেও পারি না। আচ্ছা শুট শুরু করি। ক্যামেরা রোলিং, রোল ক্যামেরা, রোল ক্যামেরা অ্যাকশন। তুমি আমার কাছে ফ্রি ফায়ারের কেডা এটা ওরে আনছে কেডা? ও তু 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 তুত লাগে কি অ্যাক্টিং করে ও? স্যার এটা তো আপনারই পোলা। না ভালো অ্যাক্টিং করে তো, ওর ডায়লগটা দেখছিলা? তু 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 ভালো তো। এই আবার শুরু, আবার সেকেন্ড শট, সেকেন্ড শট। সেকেন্ড শট, রোল ক্যামেরা অ্যাকশন। তুমি আমার কাছে চা বাগানের মতো। এই তাবা গান কি রে? ফ্রি ফ্রি ফায়ারের মতো। এই ওর আনছে কেডা? স্যার আপনারই তো পোলা। ভালো অ্যাক্টিং করে, কর আবার কর। থার্ড নাম্বার শট, রোল তুমি ক্যামেরা আমার অ্যাকশন। তুমি আমার কাছে ফ্রি ফায়ারের কুবরা বান্ডেলের মতো। এই মা, আমারই তো পোলা। আবার শুট, অ্যাকশন। তুমি আমার কাছে পাবজির ব্যাকআপ পাবজির কাট। তুমি আমার কাছে ফ্রি ফায়ারের তোর মাই রে বাপ। ভাই তুই আমার বাপ লাগস, আমি তোর বাপ না, তুই আমার বাপ লাগস। এই ডায়লগটা খালি তুই ঠিক মতো কর। তুমি আমার কাছে ফ্রি ফায়ারের হিপ হপ বান্ডেলের মতো, আমি তোমাকে 1000 চাইলেও পাবো না। পারবি এবার? পাবো। সাবাস। ক্যামেরা রেডি আছে? 256 নম্বর শুট, অ্যাকশন। তুমি আমার কাছে ফ্রি ফায়ারের হিপ হপ বান্ডেলের মতো। এটা আমার পোলা কিন্তু ভালো অভিনয় করে, রক্তটা আমার। যারে আমি 1000 বার চাইলেও পাবো না। উফ, আমি বাংলা বুঝিও না, আমি বাংলা বলতেও পারি না। এই এই হালার পো, অনেকক্ষণ পর তো তুই মুখ দিয়ে দুটো কথা পারিছিল, তুই এটা কি কইলি? তোর ডায়লগ এটা কইছিলাম। তোর ডায়লগ কইব, ইস তোমার কথা এত ধার আমার হাতটা কেটে গেল। উফ, এর থেকে তো আমার টিকটকে অনেক ভালো ছিল। আমি যাবো গা, তোমার ভালো আচ্ছা, করে করবে না। কারণ আপনার ভুল হইছে, কোনো সমস্যা নাই, আবার ভুল করবেন, বারবার ভুল করবেন, কোনো সমস্যা নাই, আপনি করেন এমনি করেন। বুঝছো কিন্তু। অ্যাকশন। তুমি আমার কাছে ফ্রি ফায়ারের হিপ হপ বান্ডেলের মতো, যারে আমি 1000 বার চাইলেও পাবো না। উফ, তোমার কথা এতই ধার, তোমার কথা শুনে আমার হাতটাই কেটে গেল। ডিরেক্টর স্যার, কি সস নিয়েছেন? সস তো ডেট এক্সপায়ার হয়ে গেছে, গন্ধ। না ডেট তো ঠিকই আছে, এডিট করে দেওয়া যাবে না? হ্যাঁ স্যার, যাইবো যাইবো। হ্যাঁ তাহলে ব্যাকআপ ব্যাকআপ ব্যাকআপ। আচ্ছা, তো এখন সিন হলো একটা রোমান্টিক সিন, হিরো আর হিরোইনের একটা রোমান্টিক সিন হবে এখন। রোমান্টিক সিন করুম, ক্যামেরা স্টার্ট করেন। এই এই সিনে লেগে তো আমি অপেক্ষা করতেছি। কালো অন্য রোমান্টিক সিন। আসো তুমি। এই মেয়ে, আপনি কি হিরো নাকি? আপনি রোমান্টিক সিন করবেন? আরে রোমান্টিক সিন করতে গেলে কি আর হিরো হওয়া লাগে নাকি? আরে এই যে হিরো অসুস্থ পাগল, এই হিরো তুমি যাও। না আব্বা, আমি অসুস্থ না, আমি এখন পুরোপুরি সুস্থ আছি। আর আমি এই রোমান্টিক সিনের লেগে টেনে আইছি, আর নায়িকাটা আমার পছন্দ হয়েছে আব্বা। আমি তো এই সিন করমি। যেমনি ও করে তো রোমান্টিক সিন করতে দেওয়া যাবে না, আমিই করুম। এই রোমান্টিক সিন কিছু হইব না, এখন একটা অ্যাকশন সিন হইব। ঠিক আছে, রোমান্টিক সিনের শুটিং পরে নিমু। অ্যাকশন সিন, স্ক্রিপ্ট চেঞ্জ। ও দাঁড়া, আমি 5 মিনিট একটু মুইতে আসি। হালার বে টাইমে প্রস্তাব আসে। আচ্ছা যাক, ডিরেক্টর আস্তে আস্তে ততক্ষণে নায়িকা কেমনে কিডন্যাপ হইব ওই সিনটা আমরা বানাই ফেলি। এখন নায়িকা কিডন্যাপ হইব আর হিরো নায়িকারে বাঁচাইব।
আচ্ছা ওকে ওকে স্টার্ট করেন 3 2 1 অ্যাকশন। ওই তোর বেসে কিটা করে লাইছি ছাড় আমাকে শয়তান ছাড়, বাঁচাও বাহুবলী। আমি বাংলা বুঝিও না, বাংলা বলতেও পারি না, বাঁচাও। স্যার আপনার শুনবে না স্যার। আমার কট্রিনা কইফের গায়ে হাত দিছস মানে কেডা কিডন্যাপ করবো ক্যাটরিনা কইফে? এটা তো শুট ছিল। আরে স্যার এটা শুট নায়কের আসল, আপনার না। আব্বা এই জায়গায় আমি এই জায়গায় এই যে জায়গায় আইতাছি আইতাছি। এই মেয়ে এটা কি করলেন আমরা? হ্যাঁ আচ্ছা নেক্সট অ্যাকশন শুট, লোকেশন চেঞ্জ করি। অ্যাকশন শুট হবে, অ্যাকশন শুট। নেক্সট সিন হবে নায়ক আর নায়িকা জঙ্গলের মাঝখান দিয়ে আসতে থাকবে প্রেম করতে করতে, আর তোমরা দুজন হঠাৎ করে নায়ক আর নায়িকার উপরে হামলা করবা, আর নায়ক তোমাদেরকে মেরে নায়িকাকে রক্ষা করবে। আর তোমরা কিন্তু মনের ভুলেও জোরে হিট দিও না, এই পুরো ব্যাপারটা কিন্তু সাজানো। আব্বা বুঝেন কিন্তু আমি গেলাম মায়ের দেহে খুব ডরাই। সমস্যা নাই, মনের ভুলেও কেউ সিরিয়াস হিট করবা না, ঠিক আছে? রেডি, স্টার্ট, অ্যাকশন অ্যাকশন। ক্যামেরা রোলিং, 3 2 অ্যাকশন। তোরা এখনই অ্যাটাক কর। তুমি আর আমি মিলে একদিন রাতে বৈশা বৈশা আকাশে সূর্য দেখবো। নির্ঘাত তুমি গাঞ্জা খাইছো, সমস্যা নাই, আমিও মাঝে মাঝে খাই। হ্যাঁ তুমি বুঝতে পারছো। দুই একটা সাথে এখনই কইছো অ্যাটাক করতে লো। আব্বা আমার মাইরে লেন, আব্বা আব্বা বাঁচান, আব্বা আমার মারতেছে, আপনি কোনে? এই সিরিয়াস না তো, এই কাট কাট কাট। আমি মনে হয় মরে গেছি। সিরিয়াস না তো রে ভাই। আলারে মাইরে একবার বেকা বানায় ফেলেছে রে। ব্যথা পাইছো? আরে কি কেমনে হলো এটা? বস নায়ক তো আর শুট টুট দেওয়ার মতো পজিশনে নাই, ওরা তো ভেঙ্গা লাইছে। তাইলে তো মনে হয় রোমান্টিক সিনটা আমারই করতে হবে। স্যার এই ছিল আপনার দুষ্ট মনে। পড়ার আমার ভিতরেই থাক। না আব্বা রোমান্টিক সিন আমি করুম। এই না, ওরে এক্সট্রা করা আগে, এই ওরে বাইরে দেবে তো আগে। বস তাইলে তো এখন আর এই যে ছবির নাম গ্রামের ছেলে বাহুবলী রইলো না, তাইলে ছবির নামটা এখন পাল্টাই দেই। তাইলে সমস্যা নাই। তাইলে এখন যেহেতু ছবিতে আমি নায়ক, আমি ভিলেন, আমি সব, তাইলে ছবির নাম হইব আমি আছি আমি সব। ভালো নাম, ভালো নাম। তে শুট তো অনেক হলো, এখন একটু ব্রেক টাইম দেওয়া যাক। আচ্ছা তাহলে সবাই একটু রেস্ট টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করি। সবাই মিলে একটু ব্রেক টাইমে বিস্কুট খাই। নেন ভাই নেন নেন নেন। এই মা জীবন আমাকে বিস্কুট খাইতে দেবো না, এই হালাই নিজের যাবো খায়, মানুষের যাবো খায়। দেখ আমি বাংলা বুঝিও না, আমি বাংলা বলতে পারি না, তুমি মেকআপ করো। লোকেশন তো পারফেক্ট নাকি? হ বস ঠিক আছে, একদম পারফেক্ট। বস তাহলে ক্যামেরাটা ধরেন, আমি আপনারা বুঝাই সিনটা এইরকম হইব। নায়িকা এই জায়গায় পরে যাইতে লইব, আমি এই জায়গায় দবত করে ধরালাম, বুঝছেন? তারপরে আমার চোখ নায়িকার চোখে, নায়িকার চোখ আমার চোখে, আমার চোখ নায়িকার চোখে, নায়িকার চোখ আমার চোখে, এইভাবে দুইজনের চোখাচোখ হয়ে যাবো, কাহিনী শেষ। তাইলে বস তাড়াতাড়ি ক্যামেরাটা ধরেন। ওই ক্যামেরাম্যান কেডা? আমি আচ্ছা বস ধরতাছি, দেন আপনি মেয়ে দুষ্টামি বুঝেন না। সুযোগ পাইলে তুই জানতে অ্যাকশন। ভাবছিলাম তোমার আর আমার সম্পর্কটা অনেক দূর যাইবে, কিন্তু এটা আর সম্ভব হইল না। কেন? কারণ কালকে আমার 1850 ডায়মন্ড শেষ, তাই তোমার আর দিতে পারলাম না এলিট পাসের সবচেয়ে ভালো ড্রেস। তোমার আর আমার সম্পর্ক এইখানেই শেষ। আমি বাংলা বুঝিও না, বাংলা বলতেও পারি না, তাইলে এখন আমি চলে যাই। কাট! নাইস শট, নাইস শট, নাইস শট, নাইস শট। সেই শট দিছেন বস, সেই শট, অস্থির শট হইছে বস। অস্থির অস্থির শট, অস্থির। কিন্তু তো আমি রোমান্টিক সিল করলামই না। এ বস এখন আর কিছু করার নাই, আপনি ভিডিও সাজিয়ে দিন। যেই রোমান্টিক সিনে লেগে এত কিছু করলাম, রোমান্টিক সিনই করতে পারলাম না। এই কট্রিনা কই বাবা রাও তুমি? এ বস কি কট্রিনা কই বাবা রাখো নাকি? আরে না বস, প্রেস মিটিং দিতে হইব, তাড়াতাড়ি চলেন আহেন, প্রেস মিটিং দিতে হইব। প্রেস মিট তো দিতেই হইব, এই কলঙ্কিত কাহিনী কেউ যেন না জানে। আচ্ছা সমস্যা নাই। নায়িকার সাথে যে আমি রোমান্টিক সিন করতে পারিনি এই কাহিনীর জন্য কেউ না জানে। সমস্যা নাই, প্রেস মিটের উল্টা পাল্টা করে তুমি।
এই যে প্রেস মিটিং এ যাইতাছি না, আমি শিওর ওই মিটিং এ অনেকজন মানুষ জড়ো হয়ে গেছে আমার লগে দেখা করার লেগে। আর আমি গেলে ওরা আমার সেলফি তোলার লেগে ঘিরা ধরবো। তাই তুই আগে আগে যাইলে মানুষগুলো ক্লিয়ার করে আলা। আর অনেকক্ষণ ধরে মনে হয় প্রেসের লোক আমার লেগে অপেক্ষা করতেছে, তুই আগে আগে যাই সামাল দে যা। আচ্ছা বস, যাইতাছি। বাহ, অনেক সুন্দর ক্লিয়ার করছিস তো। একজন মানুষ নয়, এই না কামের ছেলে। দূর মিয়া, কি ক্লিয়ার করুম? এই জায়গায় তো কোনো মানুষ আসে নাই। যাও দুইটা কুত্তা ছিল, আপনার এখানে শুনছে গেছে গা। তা নাই কোনে আমি জানি নাকি? আপনার নাকি আপনি জানেন? উফ, বুঝলাম না, বাংলা বুঝিও না, বাংলা বলতেও পারি না। আজকে না এখানে প্রেস মিট কোথায়, সাংবাদিক কোথায়? ফাইজলামি করো, ডিরেক্টর কে এটার? সাংবাদিক সালাউদ্দিন ফ্রম বেড ব্রাদার্স চ্যানেল। হ্যালো, আপনি দেখে মনে হয় আপনি এই ছবির ডিরেক্টর। আপনার সাথে একটা ইন্টারভিউ নিতে আসছি। হ হ, আপনি ঠিকই জানছেন, আমি সবকিছু করছি। এই ছবির ডাইরেক্টর আমি, প্রোডিউসার আমি, নায়ক আমি, এরা তো ক্যামেরাম্যান। আর একটা উল্টাপাল্টা কথা কইলে খেতে ফেলায় পিছন মেরে দিন, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। না, এই যে আমাদের ডিরেক্টর সাহেব। আপনি তো মনে হয় অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করতেছেন, তাই না? দুরুমি, আমি তাইতে চাইনি। আমার বস আমার পাঠাইলো, পাতে একটা ডিরেক্টর আছে, তার ইন্টারভিউ নেওয়ার লিগে। তাহলে আপনি কি পাঁচে ডিরেক্টর? তুই না বাংলা বুঝোস না, বাংলা বলতেও পারস না। সরি, আমার বাংলা বুঝিও না, বাংলা বলতেও পারি না। আচ্ছা, তাহলে ইন্টারভিউটা শুরু করেন। তা আপনার ছবির নাম কি? জি, প্রথমে আমি ভাবছিলাম যে আমার ছবির নাম দেবো গ্রামের ছেলে বাহুবলী। এটা কিন্তু আবার কোনো ছবির নামের কপি না, বাহুবলী ছবির কপি পাবেন না এটা। তারপরে যখন দেখলাম নায়ক অসুস্থ হয়ে গেছে শুটের মাঝখানে, তখন আমি চিন্তা করলাম ছবির নাম দেই আমি আছি আমি সব। তা এইটা আপনার কয় নাম্বার ছবি? এইটা হলো আমার 151 নাম্বার ছবি, না প্রথম ছবি। তাহলে এই ছবির নায়িকার নাম কি? এই ছবির নায়িকা হলো মিসেস ক্যাটরিনা কাইফ। আপনারা তো সবাই চিনেনই, নাম তো শুনছেনই মনে হয়। না, নাম শুনি নাই। এই মাত্রতে কয় কি? টিকটকে আমার 17টা ফলোয়ার, এই যে দেখ আরেকটা বাড়ছে, 18টা হইছে। হালাই কয় কি আমারে চিনে না নাকি? উফ, সরি, আমি বাংলা বুঝিও না, আমি বাংলা বলতে পারি না। এই হেলায়ও বন্ধ। আচ্ছা, আপনি কি নেক্সট আরো ভালো ভালো ছবি দিতে পারবেন? হ্যাঁ এই বস, আপনার কল লাগবে না, আমি কইতেছি। বস যখন এই ছবি এত ফালতু দিছে, এরপরের ছবি আরো বেশি ফালতু দিব। বস যদি থাকে তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি একেবারে মায়ের বাপ করে ছেড়ে দেবো। খেতে ফেলায় উল্টাপাল্টা কাজ করে দিন, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবেন। মাইরা দে, হালার ভালা দে। তা আপনার সাথে কথা বলে আমার অনেক ভালোই লাগলো। তা আপনার ছবির যে কোনো শুটিং এর অংশ পাবলিকের সামনে কি একটু দেখানো যাবে? হ্যাঁ অবশ্যই, ওয়াই নট। ক্যামেরাম্যান, যে কোনো ছবির একটা ক্লিপ দেখাই দাও। কিরে, সব ভিডিও কালাকে? বস, আমি তো শুট নিছি ঠিকই, কিন্তু ক্যামেরার মুখটা খুলতে ভুলে গেছি। আমি বুঝছি তোর যেন বিস্কুট খাইতে দিনি, তুই ওষুধ নিছস না বস, এরপরের ছবির ক্যামেরা আমি নিজেই করুম। I just been living online, my city don't show me no loving, that's fine. Fuck local radio stations, I got more plays than all of these rappers combined.